আপনার আমার যখন কবরের ভিতরে রাখা হবে বাবা, এই কবরের ভিতরে রাখার সঙ্গে সঙ্গে আমাদের উপায় হলো আমাদের কাছে একজন ফেরেশতা আসবেন। ওই ফেরেশতার নাম হলো আপনার কিনা নুমান ফেরেশতা। তিনি আসার পরে আপনাদেরকে আপনার কিনা বলে ওঠো, ওঠার পরে আমাদেরকে বললে বলো লেখো তুমি কি করেছো বাবা, আমার কলম কোথায় পাবো গো, কাগজ কোথায় পাবো? সঙ্গে সঙ্গে নুমান ফেরেশতা বললেন এ আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, নিজের কাফনটাকে কাগজ বানায়া লাও, হাতের আঙুলকে কলম বানায়া নাও, গালে থুতুকে কালি বানায়া নাও, লিখো কি করেছো। ভালো করে মাথায় রাখুন সোনা মানিক, পৃথিবীর সরজমিনে কবরের ভিতরে যখন রাবিয়া বাসারীকে জিজ্ঞাসা করা হয় যে মা রব বলো তোমার রবকে, মা রব্বুকা তোমার রবকে, সঙ্গে সঙ্গে রাবিয়া বলেন আমাকে জিজ্ঞাসা করো না, আল্লাহকে যাইয়া জিজ্ঞাসা করো। আমি রাবিয়াকে আল্লাহ কবুল করেন কি না? ইয়া মা সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে কোন নারী যদি আবিদা জাহিদা নেককারিনী হয় 1000 পুরুষের থেকে আল্লাহ পাকের দরবারে তার দাম বেশি হয়। জোরে আবিদা জাহিদা নেককারিনী নারী মায়েদের দোয়া আগে কবুল হয় বাড়ি, কারণ আমার মায়েরা হালাল রুজি ভক্ষণ করেন। স্বামী যেমন করে ইনকাম করে আনবে না কেন, মায়েদের জন্য সেটি হালাল হবে। এর জন্য মায়েদের খাবার আপনার কিনা হালাল, মায়েদের দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জননী মা পৃথিবীর সরজমিনে কেমন হবে আশিক রাসূল, আশিকরা কেমন হবে? ও সুজওয়ান যুবকেরা খুব ভালো করে মাথায় রাখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজ, নামাজ আদায় করা মানুষের জন্য কর্তব্য। ইসলামের স্তম্ভ হলো 5টি, 2 নম্বরের স্তম্ভ হলো সালাত, নামাজ কায়েম করা। আল্লাহর হাবিবের সাহাবী আপনার কিনা এসেছেন নামাজ পড়ার জন্য, নামাজ মসজিদে আদায় করতেছেন, সবার শেষে আসেন আর সবার আগে মসজিদ থেকে বার হয়ে যান। সাহাবী রাসূলদের মধ্যে আলোচনা শুরু হয়, নবীজি নবীজি নবীজি, সবার শেষে মসজিদে আগমন করেন আর সবার আগে মসজিদ থেকে বার হয়ে যান। কি এত কাজ বুঝি নাও, কি এমন দরকার বুঝি নাও? আমার নবী পাক বলেন কি ব্যাপার, তাকে একটু এবার ডেকে বসিয়ে দেবে। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আপনা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে আপনার আমার নবী জিজ্ঞাসা করে ও আবু তালহা, কি তোমার এমন করব যে তুমি সবার শেষে আসো, সবার আগে মসজিদ থেকে বার হয়ে যাও? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ফেদাকা বিউম্মিহি, হুজুর আপনার কদমে আমার পিতামাতা কুরবান হয়ে যাক নবী গো। আপনি নামাজের কথা বলেছেন, জামাতে 27 গুনাহ সওয়াবের কথা বলেছেন। আমি যখন নামাজের জন্য আসি হুজুর, আমি নামাজের জন্য আসি, তখন আমার বিবি অপেক্ষা করে, আমাদের বাসা বাড়ি নাই গো নবী, থাকার ঘর নাই, আমাদের কোনো জায়গা নাই, আমরা পাহাড়ের তলদেশে এক গুহার ভিতরে স্বামী স্ত্রীতে বসবাস করি হুজুর। ওই গুহা থেকে, ওই পাহাড়ের গর্ত থেকে নামাজের জন্য আসি, যখন নিকটতম হয় সব যখন এসে যায় ছুটে ছুটে চলে আসি হুজুর। একটি মাত্র পোশাক আমাদের স্বামী স্ত্রী 2 জনার। নবী গো, আমি নামাজের জন্য চলে আসি পোশাক খানা পরে, আমার বিবি কাপড়বিহীন হালাতে গুহার ভিতরে অপেক্ষা করে কখন আমি নামাজ পড়ি আবার গুহাতে যাব, আমার বিবিকে আমি পোশাকটা দেব, তাই আমার বিবি নামাজ আদায় করবে। ওগো নবী গো, এই জন্য সবার শেষে আসি আর সবার আগে আগে আমি আবার মসজিদ থেকে বার হয়ে যাই। আমি আপনাদের বুঝাতে চাই বাবা, আমার নবী পাকের সাহাবী রাসূলদের ভিতরে পোশাক ছিল না, তবে নামাজ কাজা ছিল না। আর তোমার নামাজ কো যুবকরে আমার পৃথিবীর সরজমিনে
অভাব অনাটন আস্তে 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 বাবা আল্লাহ পাকের দয়া ও সোনা মানিকেরা আমার পৃথিবীর সরজমিনে আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী আল্লাহ পাক আস্তে আস্তে একটু সচ্ছলতা দিয়েছেন, কিন্তু অভাব অনাটন বাড়ির মধ্যে রয়ে গেছেন। কারণ জান্নাতি যারা হয় দুনিয়ায় কষ্টের ভিতরে বেশি কাটে, আর বাবা ধনী মানুষ গরিব মানুষ, ধনী আর গরিবের মধ্যে ধনীর 500 বছর আগে গরিব জান্নাতে যাবে, গরিবেরা আগে যাবে জান্নাতে। কোথায় যাবে? জবান যুবক সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, সাহাবী রাসূল পৃথিবীর সরজমিনে অবস্থা ছিল এমন, খাওয়া হয় না বাপ ঠিক মতো, আব্বা আমার কাজে চলে গেছেন, 2টি মাত্র সন্তান, হে বাবাজি আমার এক এক করে 2টি পুত্র আল্লাহ সংসারে দিয়েছে, কিন্তু অভাব অনাটনের সংসার ঠিকভাবে চলে না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর সরজমিনে আমার নবী পাকের দরবারে আপনার নামাজে ফজর আদায় করে কাজ কর্মে আপনার বেরিয়ে গেছেন। সারাদিন হয়ে গেল বাবা কাজ নাই, চিন্তা করে বাড়ি যাব কেমন করি, বাড়ি গেলেই তো বাচ্চা দুটো খাবার জন্য বলবে, আমি কোথা থেকে কি ব্যবস্থা করব। হে বাবাজি আমার এই জন্য বাচ্চা ঘুমিয়ে গেলে তারপরে আমি আপনার বাড়িতে যাব। রাত যখন আপনার একটু গভীর হয়েছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে প্রবেশ করেছেন। বাবা বাড়িতে প্রবেশ করার পরে বিবি সাহেবা দরজার কাছে স্বামী এসে সালাম দিয়েছেন, দরজাটা খুলে দিয়েছেন। আব্বা আমার স্ত্রী জিজ্ঞাসা করে, স্বামী গো আপনি যে চলে গেছেন মদিনার গলিতে গলিতে, কোথাও কি কাজ পাওয়া যায়নি? বিবি সারাদিন গলিতে ঘুরেছি, একটু কাজ পাইনি, এই জন্য বাজার করে আনতে পারিনি। বাচ্চাগুলো কোথায়? বলে বাচ্চাগুলো ঘুমিয়ে গেছে। ঠিক আছে, এমন সময়তে আপনার কিনা সকাল ফজরের জামাতে আবার মসজিদ নববীতে নামাজ পড়তে গেছেন, মনে মনে চিন্তা করে বাচ্চা যদি ঘুম থেকে উঠে যায় আমাকে দেখে তার আনন্দিত হয়, তারা হয়তো বলে আব্বু হয়তো খাবার এনেছে, এই জন্য খাবে বলে খোদার জ্বালা বড় জ্বালা। 2টি বাচ্চা উঠে গেলে আমি বাপ কেমন করে তাদের সম্মুখে বলবো কাজ হয়নি, এ কথা বলা যাবে না। বেরিয়ে গেছেন অতি সকালে ভোর বেলাতেই মসজিদে আবার নামাজ আদায় করে মদিনার বাজারে বেরিয়ে গেছেন। কোনো খাবা বাবা আমার কাজ করব নাই, ও অভাব অনাটনের সংসার সারাদিন চলে গেল। মাগরিব মসজিদ নববীতে, এশা মসজিদ নববীতে, জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করো, এশা হয়ে গেল, অপেক্ষা করছেন একটু রাত হলেই তারপরে যাব, বাচ্চাগুলো ঘুমালে তাই যাব। মা বাড়িতে কত যন্ত্রণা ভোগ করে, যাদের ঘর সংসারে অভাব তারা জানে বাবা। এখান থেকে 40 বছর আগে যা অভাব ছিল, 50 বছর আগে যা অভাব ছিল মানুষের মধ্যে এখন তাহা দেখা যায় না নাকি? তোমার পিতা চলে গেছে না খেয়ে কবরে, তোমার দাদু চলে গেছে না খেয়ে কবরে, তাদের জন্য 30,000 টাকা দেবেন মসজিদে, জান্নাতে মহল তৈরি হবে রে বাবা। এ যুবক এখন টাকা হয়েছে আল্লাহর পথে ব্যয় করো, টাকা হয়েছে আল্লাহর পথে ব্যয় করো, সবার টাকা আল্লাহর পথে ব্যয় হয় না যুবক, জেনে রাখো জেনে রাখো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নিশিরাত বাড়িতে গিয়েছেন, বিবি আবার দরজাটা খুলেছেন, দেখে আজও বাজারের প্যাকেট খালি, স্বামী গো কোনো কাজ হয়নি। বলেন না বিবি না, এত ঘুরলাম সারাটা দিন কেউ ডাকিনি, কাজ হয়নি, আমি মসজিদ নববীতে নামাজ আদায় করি, বাচ্চা ঘুমালে বাড়ি আসবো বলে দেরি করতেছিলাম। স্ত্রী কোনো দুঃখ নাই রে মা, কোনো দুঃখ করি কথা বলেননি। আর আজকের দুনিয়ায় যদি কোনো স্বামী বাড়িতে খাবার না আনতে পারে, ভালো কাপড় না কিনে দিতে পারে, বাবা ক্রিম যদি না কিনে দিতে পারে, সংসারে অশান্তি শেষ থাকে না মা। খেয়াল করো জননী, আমার নবী পাকের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বিবি কত সুন্দর নেককারিনী ছিলেন। হে বাবা, এমন করে
স্বামী স্ত্রীতে মহাব্বতের আলোচনা হয় তবু কোনো দুঃখ করেননি। আর এখনকার মতো হলে বলতো থাকো তুমি বাড়ি, যাবো বাপের বাড়ি, এটা জানা তোমার দরকার। ভান্ডারে পাই আমি 1000, আমার টাকায় কিরি মানবো? আমার টাকা? এখানকার মায়েরা ভালো, স্বামীর সঙ্গে ঝগড়া করে না। হাব্বা আমার সোনা মানিকের আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী স্ত্রীদের মুহাব্বতে কোনো ত্রুটি নাই। হে যুবকেরা আমার, অনেক সংসার এমন দেখা যায় টাকা ছিল না, বড় মায়া মহাব্বত ছিল, কিন্তু টাকা হয়েছে, স্বামী আর স্ত্রীতে মিল মহাব্বত এখন নাই। এই বাবা আমার, কত অশান্তি তাদের সংসারে দেখা যায়। যুবক আমার, এ আমার জননী মা, স্বামীকে বড় কথা বলো না, ও বা আমার স্বামীকে বড় কথা বলো না। তোমার জন্য তোমার স্বামী হলো আল্লাহর পক্ষ থেকে নেহাবাত। তুমি এরকম মনে করো, শুকরিয়া করো। পৃথিবীর সরজমিনে তোমাদের সম্মান আমার নবী পাক জগতে এসে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, তৃতীয় দিন আপনার, দ্বিতীয় দিন পার হয়ে তৃতীয় রাত, বিবি বাচ্চাগুলো যদি কাঁদে, যেমন করি পারো তুমি তাদের সান্ত্বনা দিও। বিবি, আমি 2 দিন মদিনার গলিতে ঘুরি, কোনো কাজ আমার পাইনি, বাচ্চার সম্মুখে যাওয়ার ক্ষমতা আমার নাই। বিবি গো, তুমি তাদের সান্ত্বনা দিয়ে রেখো। এই জন্য কথায় বলে, মা যদি মারা যায়, মা যদি মারা যায়, পৃথিবীর জমিনে বাপ 2টি ছেলে লালন পালন করতে পারে না, কিন্তু যদি কারো বাপ মারা যায়, মা জননী 5টি ছেলে হলো লোকের বাড়ি ভিক্ষা করে সন্তান লালন পালন করে। আমার নবী এই জন্য বলেছেন, মায়ের কদমের তলে জান্নাত। হুজুর, জান্নাত পৃথিবীতে হকদার কে বেশি? আমার নবী বলেন মায়ের প্রতি হক। হুজুর, কার প্রতি বেশি হক? মায়ের প্রতি হক। আমার নবী পাককে আবার হুজুর কার প্রতি বেশি হক? আমার নবী বলেন মায়ের প্রতি হক। হুজুর, কার প্রতি আমার হক? আমার নবী বলেন বাপের প্রতি তোমার হক। মায়ের কদমের তলে তোমার জান্নাত, বাপ হলো জান্নাতের দরওয়াজা। এ তারাকপুরের যুবক, আমি আপনাদের অনুরোধ করি বাবা, সকালবেলা উঠে যখন কাজে কর্মে ব্যবসা বাণিজ্যতে যাবেন, যদি আপনার মা বেঁচে থাকে, আপনার আব্বা বেঁচে থাকে, আব্বা মায়ের হাতে চুমা দিয়ে তারপরে যাবেন। এ বাবা, তোমার মা তোমার বাপ তোমার জন্য আল্লাহর নিয়ামত। মিশকাত শরীফের ভিতরে আমার নবী পাক জানিয়েছেন, ওর নাক খাক আলুদ হয়ে যাক, ওর নাক খাক আলুদ হয়ে যাক, ওর নাক খাক আলুদ হয়ে যাক। সাহাবী রাসূল বলেন, হুজুর কার নাক? আমার নবী পাক বলেন, পিতা এবং মাতা দুইজনকে বৃদ্ধা এবং বৃদ্ধা হালাতে পেয়েছে, অথবা দুইজনের মধ্যে একজনকে পেয়েছে, তারপরও জান্নাত কামিয়ে নিতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। কোথা গেল? আমার নবী জানাতে দিয়েছেন, আব্বা মায়ের কাছে জান্নাত পাওয়া যায় গো। ওই মাকে কষ্ট দিও না, আব্বাকে কষ্ট দিও না। এ সোনা মানিকেরা আমার, মা কবরে চলে গেছে, না খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বাপ চলে গেছে বাবা, তাদের জন্য আল্লাহর ঘরে দেবেন। আল্লাহ আপনার আব্বা মাকে জান্নাতি মহল দান করবে। চলে যান মসজিদ নববীতে ফজরের নামাজ আদায় করি। আপনার কিনা তৃতীয় দিনও কর্মের জন্য ঘুরেছেন, কোথাও কর্ম নাই, কোথাও কর্ম নাই। মাগরিবের নামাজ আবার মসজিদে নামাজ আদায় করে বসে আছেন, হেজাজ থেকে কিছু মেহমান আমার নবীর দরবারে হাজির। প্রিয় নবী করলেন, মনে আছে সালাবার কথা? ইনশাআল্লাহ বললাম। যুবকরে আমার সাহাবী রাসূল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে বসে আছেন।
মাগরিব হয়ে গেল, এশার অপেক্ষা, এশাও নামাজ হয়ে গেল। আমার নবী পাক সাহাবী কেরাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দিগকে ডাকতেছেন, ওগো আবু বকর, জি হুজুর তুমি লাও। উসমান, জি হুজুর তুমি মেহমান দাও। এমনি করে সাহাবী রাসূলদের মধ্যে মেহমান দিচ্ছেন, বাড়িতে আপন আপন নিয়ে যাও। মেহমান খুশি তো আমি নবী খুশি, জোরে বলো। রাসূল আমার জানিয়েছে, যদি কোনো ব্যক্তি একটি মেহমানের খাদিমদার খেদমত করে 70টি মেহমানের বরকত আল্লাহ পাক তার হাড়ির মধ্যে দিয়ে দেয়। মেহমান পাইয়া দুঃখ করো না, আল্লাহর রহমত তোমার বাড়ি এসেছে, রহমত পেয়ে খুশি হও। আমাদের বাড়ি যদি মেহমান আছে, অনেকের মুখ হ্যাঁ বিছানা নষ্ট করে গেল, পেশাব পায়খানা নোংরা করে গেল, এত টাকা ব্যয় হয়ে গেল, এরকম আছে না? যুবকরা আমার যে কথা বলছিলাম, এবার আপনার মসজিদ নববী থেকে মেহমান বন্টন হতে হতে মাত্র একটি মেহমান বাকি, আর আবু তালহা সম্মুখে বসে আছেন। আমার নবী ডাকছেন, আবু তালহা, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, আবু তালহা, মেহমান আমার দরবারে, বাড়িতে নিয়ে যাও, মেহমানের খেদমত করবে, মেহমান খুশি তো আমি নবী খুশি, জোরে বলুন। 3 দিন ভাই খাবার নিয়ে যেতে পারে, কোনো কথা নাই, কোনো কথা নাই। যে দয়াল আমাকে দেন, ওই দয়াল জানে আমি কেন কিছু বলতে পারবো না। নবী যখন দিচ্ছেন, নবী নিশ্চিত কোনো কিছু বুঝেছেন তাই দিচ্ছেন। এটা হলো সাহাবীর দৃঢ় বিশ্বাস, জোরে বলো। কয়দিন কয়দিন ঈমান দেখো সাহাবীদের, হায় হায়। বাড়িতে তো 3 দিন খাবার নিয়ে যেতে পারেন, সাথে করে মেহমান নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের বাড়ি বিবিরা হলে বাড়ি আস্ত রাখতো না, বাইরকে দিতে হয়। কিছু খেতে হয়তো কি হতো না, কথা বলেন না। আমার কথা শুনে রাগ হচ্ছে? রাত 12 পার হয়ে গেছে, আমারও 12টা বেজে গেছে, অসুবিধা নেই। টাকা কিন্তু আসেনি, এ ঘটনা রয়ে গেছে। আব্বা আমার খেয়াল করেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মেহমান লইয়া বড় খুশি খুশি মনে চলেছেন। কারণ কি, রুজি দেনেওয়ালা আল্লাহ, রুজি বন্টনকারী রাসূলুল্লাহ। দেনেওয়ালা জানে, বন্টন করনেওয়ালা জানে। দুনিয়ায় তো আমি সাহাবী, নবী দিয়েছেন মেহমান, আমি কবুল করেছি। রুজি খাবেন আল্লাহ, নিশ্চিত কোনো ব্যবস্থা আছে, জোরে বলুন। বাড়ি গেছেন, বাড়ি বিবিকে আপনার কিনা ডাকছেন, বিবি উম্মে সুলাইম। হায় হায়, বিবি দরজাটা খুলেছেন, ডাক দিচ্ছেন, বিবি প্রিয় রাসূলের দরবারে, হুজুর আমাকে একটি মেহমান দিয়েছে। পুরো ঘটনাটা বলেছেন। বিবি কোনো খাবার ব্যবস্থা আসেনি। বিবি ডাক দিয়ে বলতেন, স্বামী আমার চিন্তা নাই, বাড়িতে আমাদের 3 খানা রুটি বানিয়ে রাখা আছে, জোরে বলো। স্বামী জিজ্ঞাসা করে, বিবি 3 দিন তো আমি বাজার করে এনে দিতে পারিনি, কোথা থেকে তুমি এই রুটির ব্যবস্থা করেছো? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ওগো আমার স্বামী, আমি আমার 2টি বাচ্চার ক্ষুধা সইতে পারি না, পাশের বাড়ি পাঠিয়েছিলাম, তারা অল্প গম দিয়েছিল, ওই গম পিষাই করি 3 খানা রুটি বানাইয়াছি, আমার 2টি বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। আমি বলেছি, বাবা একটু আরাম করো, তোমার আব্বা একটু পরে আসবে, তোমাদেরকে ডেকে দেব, এখন ঘুমিয়ে যাও বাবা। তারা 2টি বাচ্চা পানি খেয়ে আমার কোলে ঘুমিয়ে পড়েছিল, তাদেরকে ঘুম দিয়ে এসেছি। আপনি এলে 3 জন
আমরা 4 মায়ে পেয়ে রুটি খাবো বলে রেখে দিয়েছি, তাই রুটি 3খানা রয়ে গেছে। এই 3টি রুটি ছাড়া আর কোনো খাবার নাই। বিবি গো, আমার আপনার নবী বলেছেন মেহমান রাজি, তো নবী রাজি, বলো এখন উপায় কি? একদিকে সন্তান, একদিকে নবীর মেহমান। মা, জানি না কার জীবনে আজ শেষ জলসা হয়, কে কখন থাকবে না, কে কখন মারা যাবে জানি না। মা, ভালো করে শুনে নাও। আমার নবী সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বিবি ডাক দিয়ে বলছেন, আমার স্বামী কোনো চিন্তা নাই। রাসূল যখন এই কথা বলেছেন, নবী বলেন মেহমান রাজি, তো নবী রাজি। সন্তানের থেকে বেশি নবীকে প্রেম করার নাম হলো মুমিন। সুবহানাল্লাহ বলেন। সন্তানের থেকে বেশি কাকে ভালোবাসতে হবে? নবীকে। হায় হায়, স্বামী কোনো চিন্তা নাই, আপনি জলদি করে হাত মুখ দিয়ে ফ্রেশ হন, মেহমানকে ফ্রেশ করেন, আমি খাবার ব্যবস্থা করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি বলতাম, ও মেহমানটার দরকার নেই, কি করতাম? মেহমান খাক বা নাই বা খাক, আমার বাচ্চা 3 দিন ধরে না খেয়ে আছে, এই বাচ্চার জন্য মা জীবন দিত রাজি হয়, হয় না? হয় না? পেটে বাচ্চা আছে, মরবে না বাঁচবে কোনো গ্যারান্টি নাই, তারপরও মায়ের মনে আশা, আমি বাঁচি বা মরি, আল্লাহ তুমি রাখলে থাকবো, নিলে চলে যাব, তবু আমার সন্তানের মুখ দেখতেই হবে। ঠিক না? বাবা আমার দেখবেন সবাই কাছে দোয়া চায়, দোয়া করবেন, দোয়া করবেন। হায় হায়, মা কি কষ্ট করে গো। অনেক কথা, আমি ওইদিকে মায়ের দিকে যাচ্ছি না, ঘটনাটার দিকে যাই। এমন সময় আব্বাজি আমার সোনা মানিকেরা, বিবি স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী একটা কাজ আপনাকে আমি বলি, মেহমানকে নিয়ে বসুন দুইজনে, কারণ মাত্র 3খানা রুটি, মেহমানের 2টি দেবেন, আপনি 1টি নেবেন, আর আলো যেটা থাকবে সেটা নিভিয়ে দেবেন, আর চাঁদের আলোতে আপনারা 2 জনা খাবেন। আপনি রুটি যেন ভাঙবেন না, মেহমানের যদি 2টি রুটিতে পেট না ভরে, আপনার 1খানা রুটি তুলে মেহমানকে দেবেন। মেহমান 3টি রুটি যদি খায়, নিশ্চিত তার ক্ষুধা মিটে যাবে, আর ক্ষুধা যদি মিটে যায় মেহমান খুশি হয়ে যাবে। মেহমান খুশি তো নবী খুশি। বিবি এইরূপ করে আপনার স্বামীকে শিক্ষা দেয়। ও জননী মা, সিরিয়ালে তোমাকে এমন শিক্ষা দেবে না। আমার নবী পাকের সাহাবীদের জীবন ইতিহাসে যত সুন্দর শিক্ষা পাওয়া যায়, সিরিয়াল দেখো না, সাহাবীদের জীবন ইতিহাস দেখো, ইসলামের ইতিহাস দেখো। আব্বাজি আমার সোনা মানিক, এখন মেহমানকেও খেতে দিয়েছেন। হুজুর আবু তালহা সাহাবী রাসূল বসেছেন, খেতে বসেছেন, এখন আলোটা নিভিয়ে দিয়েছেন। বাবা নিভে গেছে, হুজুর খান, হুজুর খান, চাঁদের আলো আছে, এই রোশনিতে খেয়ে নেন। এই আলোর ব্যবস্থা করে, আলোর ব্যবস্থা করে দি খাওয়া চলছে। সুবহানাল্লাহ, একটা চালাকি। ইনি রুটি ভাঙছেন না, খালি রুটিতে হাত দিচ্ছেন আর গালে দিচ্ছেন, মনে করছে মনে খাচ্ছেন। সাহাবী রাসূল 2টো রুটি খাওয়া হয়ে গেছে, দেখছে আর একটু হলে ভালো হয়, তো রুটি হলে আমাকে দিবেন না, আপনি খান খান। বাপজি আমার, ইনি যে কড়া রুটি দিয়েছেন এটা তো সাহাবীকে বলছেন না, 3খানা রুটি খেয়েছেন। মেহমান বড় খুশি হয়ে গেছেন, মেহমানের শোয়ার ব্যবস্থা করে দিয়েছেন। স্বামী আর স্ত্রী ওযু বানিয়ে নামাজের পাটি পেতে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। জোরে বলো, ये की माँ আর আমাদের ঘরের কি মা জননী আমার সুবহ সাদিক হয়ে গেছে। আমার নবী পাক আওয়াজ দিচ্ছেন, আবু তালহা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলুন। আবু তালহা শুভ সংবাদ লাও,
কিসের সংবাদ? লা তামাসসাকান নার, জাহান্নাম তোমাদের জন্য হারাম হয়ে গেছে। মেহমানকে শুধু রাজি করো নাই, আমি নবীকেও রাজি করে নিয়েছো। তোমরা স্বামী স্ত্রীতে যে ঘটনা ঘটিয়েছো, মনে করো আমি নবী জানি না দেখি না, সব কিছু আমি নবী জেনেছি বুঝেছি, এই জন্য তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে এলাম। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। আল্লাহুম্মা وعلى آله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই সাহাবী ধরে নিয়ে আসেন দরবারে। জোরে বলো, আরো জোরে বলো, মনে আসেনি? আব্বাজি আমার নিয়ে আসতেছেন দরবারে, সাহাবী রাসূল ডুকরে ডুকরে কাঁদছেন, কান্না বন্ধ হয় না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মাথা কানা নিচে করে তিনি এসেছেন, সাহাবী রাসূলুল্লাহ ধরে নিয়ে এসেছেন। নবী আমার জিজ্ঞাসা করেন, ও সালাবা এত কাঁদো কেন তুমি, এত কাঁদো কেন তুমি? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা, নবী গো এত পাপ দুনিয়ায় করেছি গো নবী, আপনার দরবারে আসার ক্ষমতা হারিয়ে ফেলেছি, আপনার দরবারে আসার আমি আমার হিম্মত হারিয়ে ফেলেছি। আপনার আমার নবী পাকের দরবারে পৌঁছে গেছেন, আমার নবী পাক তাকে আপনার কাছে নিয়েছেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা পৃথিবীর জমিনে আমার নবী পাকের জাং মোবারকে মাথা দিয়ে শুয়ে গেছেন, চোখটা বন্ধ করে নিয়েছেন। নবী গো, নবী গো আমার পাপ কি মাফ হইয়া যাবে? আমার নবী বলেন, কি পাপ তোমার? আরে পাপ খুব বড় ধরনের নয়, ছোট্ট একটি পাপ। অনিচ্ছার কারণে পর্দা সরে যাওয়াতে পর নারীর দিকে দৃষ্টি আকর্ষণ। এ জওয়ান যুবকেরা একবার খেয়াল করে দেখুন, আমরা চোখ দিয়ে কত পাপ করি বাবা, অনুশোচনা আমাদের নাই। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো আমার পাপ কি মাফ হবে? আমার নবী বলেন, পাপ কি হয়েছে? হুজুর আমি আর দুনিয়ায় থাকতে চাই না গো নবী, আমি আর দুনিয়ায় বাঁচতে চাই না নবী। কি পাপ হুজুর, আমার মনের তামান্না আমার মাফ হবে কিনা বলুন। আমার নবী পাক বলেন, হুজুর আমি আসতেছিলাম আপনার হুকুম পালন করি, আসতে আসতে এক মহিলা গোসল করে, পর্দা টানানো ছিল, কাপড়টা বাতাসে সরে গেল, আমার চোখ ওই দিশে পড়ে গেল গো নবী। আমি ইচ্ছা করে তাকাইনি গো নবী, সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিয়েছি গো নবী। আমার মতো অপরাধী বুঝি আর জগতে কেউ নাই। জওয়ান যুবকের আমার নবী পাক বলে, সালাবা তুমি ইচ্ছা করে তো দেখোনি, ও যখন বাতাসে কাপড় সরে গেছে তুমি যে অনুশোচনা করো, নিশ্চিত আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়েছে। জোরে বলো এ বাবাজি আমার। সালাবা রাদিয়াল্লাহু তাআলা এত নিজেকে ছোট মনে করেছে, এমনি করে আমার নবী পাকের দরবারে শুয়ে আছেন, ওখানে সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওগো নবী আমি বারবার করে আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহ দুনিয়ায় আমি আর বাঁচতে চাই না। এমন সময় আমার নবী পাক নিজ হাতে নিজে আপনার জানাজা পড়িয়েছেন। সুবহানাল্লাহ বললাম, নিজে হাতে আমার নবী সালাবাকে নামিয়েছেন। ও বাবা আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সালাবার দেহ মোবারক কেমন করে হাতে করে নিয়েছেন আর বলছেন, আয় আল্লাহ আমি সালাবাকে ভালোবাসি, সালাবা আমাকে ভালোবাসে, আমি সালাবাকে কবুল করে নিয়েছি।
আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী রাসূল, বড় বড় সাহাবী کرام, জলিলুল কদর সাহাবী کرام, তারা আপনার তামান্না করছেন, আল্লাহ এই লাশটা যদি সালাবার না হইয়া আমি ওমরের হতো, এই লাশটা যদি সালাবার না হইয়া আমি আবু বকরের হতো, আমার নবী পাকের কথা বলতে আমাদের জীবন ধন্য হয়ে যেত। পাপ হবে, অনুশোচনাটাও হওয়া দরকার, কিন্তু আমাদের মধ্যে পাপের বিস্তার বেশি, কিন্তু ক্ষমা একবারও নাই। সারাদিন কত চলাওয়ালার পাশে মধ্যে আমাদের ত্রুটি হয়ে যায়, ক্ষমা কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করেন, জোরে বলি আমিন। একটু কাছে আসুন, সালাম পড়বো। ইয়া নবী আয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, ইয়া রাসূলুল্লাহ মদিনার পানে চাহি